কি বাড়িতে বসে বসে বোর হচ্ছ? বুঝতে পারছো না কাজের মধ্যে 1-2 দিনের ছুটিতে কোথায় যাওয়া যায়? চলে এসো হাওড়া থেকে মাত্র 5-6 ঘন্টা জার্নি করে এই বিশাল সমুদ্রের মাঝে, যেখানে বিশাল সমুদ্রের পাশাপাশি ঘন ঝাউবাগান দেখতে পেয়ে যাবে আর তার সাথে পাবে নানা রকমের রাজকীয় খাবার। আমরাও সেদিন এমনই এক উইকেন্ডে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ি ওড়িশা বালাসোরের বাগদা বিচের উদ্দেশ্যে। প্রথমে মন্দিরে প্রণাম করে টোটোতে করে চলে আসি বাড়ির কাছের নিয়ারেস্ট স্টেশন বাগনানে। সেখান থেকে দিনের ফার্স্ট এক্সপ্রেস হাওড়া জগদ্দলপুর এক্সপ্রেসে করে আমরা চলে যাই খড়গপুর জাংশনের উদ্দেশ্যে। তো এখন ঘড়িতে বাজে 4:21 আর এখন আমরা চলে এসেছি খড়গপুর স্টেশনে। আর এই হচ্ছে আমাদের ট্রেন, যেটাতে করে আমরা এসেছি হাওড়া জগদ্দলপুর এক্সপ্রেস। আর আমাদের 18021 খড়গপুর খুর্দা রোড এক্সপ্রেসের টিকিট আগেই বুক করা ছিল আর ট্রেনের টাইম ছিল 4:40 খড়গপুর থেকে। প্রায় টাইমের আগেই আমরা চলে এসেছিলাম খড়গপুর স্টেশন, কিন্তু সুকল্যাণদা আসতে দেরি করায় আমরা সেই ট্রেনটা ছেড়ে আবার মেমু এক্সপ্রেসের টিকিট কাটি। প্রায় 5:30 নাগাদ আমরা উঠে পড়ি খড়গপুর টু ভদ্রক মেমু এক্সপ্রেসে। প্রায় 3 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছাই বালাসোরের আগে হলদিপাড়া স্টেশনে। তো ফাইনালি এখন ঘড়িতে বাজে 8:41 মতন আর আমরা এখন নেমে পড়েছি হলদিপাড়া স্টেশনে। আর এই হচ্ছে আমাদের ট্রেন যেটা দাঁড়িয়ে আছে। আমরা এখন উঠে পড়েছি ব্রিজের ধারে। আর আমরা কিন্তু বালাসোর যাইনি, বালাসোরের আগের স্টেশনে নেমে পড়েছি, কারণ এখান থেকে হচ্ছে যে গাড়িটা আমরা বুক করেছিলাম সে তার ভাড়া অনেক কম, ওই জন্য এখান থেকে আমরা বুক করেছি। চলো আগে যাই, গাড়িতে উঠি, তারপর তোমাদের দেখা হচ্ছে। আর এই হচ্ছে স্টেশন। স্টেশন থেকে নেমে 800 টাকায় ভাড়া করা এই গাড়িতে করে পাকা রাস্তা ছেড়ে প্রায় 45 মিনিট ট্রাভেল করে আমরা এসে পৌঁছাই আমাদের প্রি বুকিং ক্যাম্পে, যার নাম মাই ইকো ক্যাম্প। আর চেক ইন করতেই প্রথমে আমাদের দিয়ে দিয়েছে ডাবের জল। আর এখন চলো এটা খাওয়া যাক। আর রোদ থেকে এসে পুরোপুরি টায়ার্ড, আর এটা খেতে বেশ ভালোই লাগছে। আর এখানে সবাই ডকুমেন্ট সাবমিট করছে নিজেদের। চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে সবারই বেশ খিদে পেয়ে গেছিলো, তাই সবাই মিলে চলে আসি সকালের টিফিন করতে। আর আগেই বলে রাখি এই টিফিনটা কিন্তু আমাদের ফুল প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড নয়। ফুল প্যাকেজ সম্বন্ধে জানতে হলে তোমাদের এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। টিফিন কমপ্লিট করে মাইকো ক্যাম্পের বালি স্তূপের রাস্তা পেরিয়ে আমরা চলে আসি আমাদের টেন্টের কাছে। আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম খাওয়া দাওয়ার পাশাপাশি আমাদের জন্য ছিল এই টেন্টগুলি। আমাদের 7 জনের জন্য এই 4টে টেন্ট দেওয়া হয়েছিল ক্যাম্পের থেকে। বেশি দেরি না করে ঝটপট টেন্টগুলোকে আনবক্সিং করেই রেডি হয়ে বেরিয়ে পড়ি সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য। সমুদ্রে প্রায় 2 ঘন্টা স্নান করে আমরা চলে আসি লাঞ্চ করতে। আর লাঞ্চে ছিল নানা রকমের খাবার, যেগুলো প্রায় সবই মাই ইকো ক্যাম্পের ফুল প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড। অপশনাল 3 রকমের মাছ তোমরা পেয়ে যাবে এই লাঞ্চ থালিতে। আর দুপুরবেলার লাঞ্চ থালি হিসেবে আমরা নিয়েছি হচ্ছে চিংড়ি থালি। আর দেখতে পাচ্ছ কী কী আছে এখানে, চিংড়ি মাছ আছে, আলু ভাজা আছে, চাটনি আছে, ডাল আছে, আর এখানে মনে হয় আলু পটলের তরকারি আছে। চলো খাওয়াটা শুরু করি। চিংড়ির সাইজগুলো কিন্তু তোমরা এরকম পেয়ে যাবে। আর আমরা শেষে একটা বড় সাইজের কাঁকড়া অর্ডার দিয়েছিলাম, যার দাম ছিল মাত্র 150 টাকা। এটা তোমরা আরামসে 2-3 জন শেয়ার করে খেতে পারবে। খাওয়া দাওয়া সেরে আমাদের টেন্টের কাছ থেকে আমাদের ক্যাম্পের একটা সুন্দর ভিউ দেখে আমরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়ি সি বিচে ঘুরতে যাওয়ার জন্য। মাইকো ক্যাম্পের পেছনের দিক থেকেই ঘন ঝাউবাগান পেরিয়ে আমরা চলে আসি সি বিচের পাড়ে। আর এখানকার জলে দীঘা পুরীর মতন বড় বড় ঢেউ না থাকলেও আছে অনেক রকমের মাছ, আর তার সাথে রয়েছে অনেক ঝিনুক। সমুদ্রের পাড়ে এরকম সুন্দর ভিউর সাথে সাথে তোমরা দেখতে পাবে অনেক লাল ক্যাংড়া, আর যেগুলো সুকল্যাণদা ধরতে যেতেই সবগুলো পালিয়ে যাচ্ছিল। সি বিচটা ভালোভাবে ঘুরে আমরা সবাই মিলে আবার ফিরে আসি নিজেদের ক্যাম্পে। আর তারপরে দেখি এখানে আলাদাই দৃশ্য। সন্ধ্যেবেলা হতে না হতে এখানে জ্বালানো হয়ে যায় নানা রকমের লাইট। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। বিচ থেকে এসে আর ফাইনালি চা পেয়ে গেছি আমরা। কিন্তু খুব ভালো হয়েছে। আর তারপরে কিন্তু এখানে পকোড়া চলে গেছে। আর এখন
পকোড়া চলে এসেছে আর এখন পকোড়া পেয়ে গেছি। আর এখন এটা কিন্তু ভেজ পকোড়া। আর এখানে তো রাত্রিবেলার অ্যাম্বিয়েন্স তোমাদেরকে দেখালাম, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর অ্যাম্বিয়েন্স। আর এখানে বসে কিন্তু তোমরা বারবিকিউ তারপরে আরও সব ডিনার ফিনার করতে পারো এখানে। সকালবেলার থেকে কিন্তু এখানে পুরোপুরি আলাদা একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে যায় সন্ধ্যেবেলাতে। চা পকোড়া কমপ্লিট হতেই আমরা এখানে দেখি বারবিকিউ এর প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু চিকেনের পাশাপাশি মাছও পুরানো হচ্ছিল, যার মধ্যে ছিল চিংড়ি আর পমফ্রেট। রাত্রিবেলার অ্যাম্বিয়েন্সটা শুধু দেখো এখানে। এই জি কজন আছে? হ্যাঁ আমরা 7 জন না। এখানে কিন্তু প্রজেক্ট চলছে আর এখানে লেখা আছে মাই ইকো ক্যাম্প। কিছুক্ষণের মধ্যেই চলে আসে আমাদের অর্ডার করা বারবিকিউ চিকেন, যেটা তোমাদের আলাদা করে বলতে হবে, মানে ফুল প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড না। এটার 1 কেজির দাম পড়বে 500 টাকার মতো। আমরাও বেশি দেরি না করে ঝটপট খাওয়া দাওয়া শুরু করে দিই। আর সবার রিয়াকশন দেখে হয়তো বুঝেই গেছো এটা কতটা সুন্দর খেতে হয়েছিল। আর আগেই বলে রাখি, এটা কিন্তু তোমরা ভুল করো এতজন মিলে 1 কেজি অর্ডার করবে না, করলে একটু বেশি করেই অর্ডার করবে, না হলে আমাদের মতন আফসোস করতে হবে। তারপর আমরা চলে যাই মাই ইকো ক্যাম্পের অন্য সব রুমগুলো একটু দেখে নিতে। আর মাই ইকো ক্যাম্পে তো আমরা টেন্টে ছিলাম, আর এখানে কিন্তু টেন্ট ছাড়াও এরকম কটেজ ভাড়া পাওয়া যায়, দেখতেই পাচ্ছ এরকম। আর আমাদের হঠাৎ করে একটা প্ল্যান হয়েছে যে আমরা অন্য একটা জায়গায় ঘুরতে যাব, তো ওই জন্য আমরা ভাবলাম চলো তোমাদেরকে একটু কটেজের ভাড়াটা সব দেখিয়ে দিই আর কীরকম কী ফেসিলিটি আছে। ওই জন্য দাদাকে বলে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তোমাদের ভিতরে গিয়ে দেখাই যে কী কী আছে। যেমন ডবল বেড পেয়ে যাবে, এখানে একটা স্ট্যান্ড ফ্যান, তার সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে, ফার্নিশ করা পুরো। এখানে কতদিন থাকতে পারবে? মানে 6 জনের 1600 টাকা পার হেড, খাওয়া দাওয়া। এটা কিন্তু মেনলি ছিল গ্রুপ কটেজ। আর আরেকটা কটেজের দিকে আমরা যাচ্ছি, সেটা এখন রেডি করতে গেছে দাদা। চলো ভিতরে যাই। আর গ্রুপ কটেজ তো তোমরা দেখলেই। আর এখন চলে যাচ্ছি 2 জনের যে কটেজটা আছে সেটার দিকে। এখানেও রয়েছে একটা বড় বেড, যেখানে 3 জন কিন্তু আরামসে ফিট হয়ে যেতে পারে। আর তার সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুম উইথ একটা স্ট্যান্ড ফ্যান। আর এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল। চলো ভিতরে গিয়ে তোমাদের দেখিয়ে দিই কী কী আছে। এটা কিন্তু পুরোপুরি মার্বেলিস করা। চলো দামটা জিজ্ঞাসা করে নিই এখানে। আচ্ছা এটার কেমন প্রাইস আছে? এটা 1800 টাকা পার হেড, খাওয়া দাওয়া ইনক্লুডেড নেই। আচ্ছা 1800 টাকা পার হেড আর খাওয়া দাওয়া পুরো ইনক্লুডেড। আর কিভাবে কি আসতে হবে, কিভাবে বুক করতে হবে একটু বলে দাও। আমাদের এখানে আসতে হলে বাই ট্রেন আসলে আপনি হাওড়া থেকে ডাইরেক্ট বালেশ্বর পেয়ে যাবেন। যারা লোকালে আসবেন হাওড়া থেকে খড়গপুর, খড়গপুর থেকেও আপনার হলদিপোদা, এখানে নিয়ার বাই স্টেশন হচ্ছে হলদিপোদা। হলদিপোদা স্টেশন থেকে এখানে অটো ভাড়া পড়ে 500 টাকা, আর গাড়ি নেই 800 টাকা। আর যদি বালেশ্বর থেকে আসেন, বালেশ্বর থেকে গাড়ি ভাড়া নেই, অটো নেই 700 টাকা, গাড়ি নেই 1200 টাকা। আর যারা 4 চাকা নেবে, এসি নিলে 1200 টাকা নেয়, মানে ছোটো গাড়ি যারা, আর নন এসি নিলে 1000 টাকার মধ্যে হয়ে যায়। আর এখানে আসলে আমাদের অ্যাকোমোডেশন টেন্ট অ্যাকোমোডেশন আছে আর কটেজ অ্যাকোমোডেশন আছে। টেন্ট অ্যাকোমোডেশন আপনার 1300 টাকা পার হেড ইনক্লুডিং ফুডিং। আর কটেজে গ্রুপ কটেজ যেগুলো আপনি 4-5 জন একসঙ্গে থাকতে পারবে, ওগুলো হচ্ছে 1600 টাকা পার হেড ইনক্লুডিং ফুডিং। তারপরে আপনার যেটা ফ্যামিলি কটেজ আছে ওটা হচ্ছে 1800 টাকা পার হেড ইনক্লুডিং ফুডিং। ফ্যামিলি কটেজ 2 থেকে 3 জন থাকতে পারবে। আর এই ইনক্লুডিংয়ের মধ্যে আমাদের থাকছে ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল থাকছে, তারপরে লাঞ্চ থাকছে, লাঞ্চে আলু ভাজা, ডাল, সবজি, চাটনি, পাঁপড়, সালাড, তার সঙ্গে একটা যে কোনো একটা ফিশ কারি থাকে। তারপরে আপনি চাইলে একটার পরে আপনি এক্সট্রা নিতে পারবে যে কোনো একটা। আর সন্ধ্যাবেলা স্ন্যাক্সে থাকছে ভেজ পকোড়া, চায়। আর সন্ধ্যাবেলা চাইলে এক্সট্রা আপনি এডিশনাল বারবিকিউ অর্ডার করতে পারবে, কি চিকেন পকোড়া, চিকেন জেংলি ফ্রাই, ক্রাব মশলা, মাছ ভাজা, এগুলো যেগুলো অ্যাভেলেবল আলাদা প্রাইস হবে, আপনি মেনু দেখে অর্ডার করতে পারবেন। তারপরে সন্ধ্যাবেলা আপনার রাত্রে ডিনার থাকছে। আর ডিনারে চিকেন কি রুটি, আপনার কি চিকেন ভাত নিতে পারেন, কি আপনার যে ধরো ভেজিটেরিয়ান থাকে, পনির থাকে, পনির সঙ্গে রুটি কি ভাত যেটা বলবেন নিতে পারেন। তারপরের দিনে সকালে চায় বিস্কুট থাকে, আর ব্রেকফাস্টে পরোটা, ঘুগনি, ডিম সিদ্ধ, মিষ্টি, এটা আমাদের প্যাকেজ। তারপরে কেউ সাইট সিন এখান থেকে মোহনা কি বোটিং পয়েন্টে যেতে হলে অটো 300 টাকা নেই ভাড়া, যে যার পার্সোনাল গাড়ি থাকে যদি আপনি গাড়ি নিয়ে যেতে পারবে। আর বোট রাইডে আপনার 400 টাকা করে পড়ে পার হেড, মানে গাড়ি নিয়ে আসলে পার্কিংও পাবো,
পার্কিংও পাবে। ওটা কি আলাদা চার্জ দিতে হবে? না না, পার্কিং এর জন্য কোনো চার্জ নেই। আমাদের অন পার্কিংও আছে, মোহনা গেলেও আপনি ওখানে গাড়ি যে কোনো জায়গায় পার্কিং করতে পারবেন। বাইক 4 চাকা যে যা খুশি নিয়ে আসতে পারে? হ্যাঁ, 4 চাকা বাইক যে যেটা নিয়ে যাচ্ছে, অনেক বাইকারও আছে এখানে। বাইকারের পুরো ইয়ে লাগানো আছে, অনেকেরই ব্লগ দেখেছি, অনেকগুলো স্টিকার লাগানো আছে, অনেকগুলো বাইকার এখানে অনেক বাইকারের স্টিকারও লাগানো আছে যারা এসেছে। আর আপনার এখানে আপনি যদি বুক করতে চান তাহলে আপনাকে আমাদের বুকিং নাম্বার হচ্ছে 7008349353। এই নাম্বারে ফোন কল করে আপনি বুক করে 500 টাকা করে অ্যাডভান্স দিলে আপনার বুকিং কনফার্মেশন হবে। কত তারিখ আসবেন, কতজন আসবেন, টেন্ট নেবেন না কটেজ নেবেন, যা আপনি মানে ইনফরমেশন দেবে, ওই হিসাবে আমরা বুকিং কনফার্মেশন করে দেবো। বা যারা গাড়ি কি নিয়ে বাইক নিয়ে আসবে, তো আমরা তার জন্য গুগল ম্যাপ লোকেশন, আমাদের কারেন্ট লোকেশন দিয়ে দেবো, লোকেশন ধরে আসতে পারবে। আর কিছু জানকারি থাকলে আপনি কন্ট্যাক্ট নম্বরে ফোন করলে আমরা অবশ্যই আপনাকে ইনফরমেশন দিয়ে দেব। থ্যাংক ইউ দাদা। দেখতেই পেলে মানে ফুল একদম প্যাকড আপ ট্রিপ তোমরা পেয়ে যাবে এখানে আসলে। আর দাদা তো নাম্বার দিয়েই দিয়েছে। চলো রাতের খাবার এখন খাওয়া যাক। দিয়ে মাংস, আলু ভাজা, স্যালাড। রাতের ডিনার খুব সুন্দরভাবে কমপ্লিট করে আমরা যে যার টেন্টে এসে ঘুমিয়ে পড়ি, আর সকাল হতে না হতেই আবারও বেরিয়ে পড়ি। তো সকাল সকাল রেডি হয়ে পুরোপুরি বেরিয়ে পড়েছি, আর এখন যাব হচ্ছে গাড়ির কাছে। আর গাড়ি তো কালকে পুরোপুরি বলেই রাখা হয়েছিল যে কটার সময় আসতে হবে। আর আমাদের হচ্ছে 5টা 20-তে আমরা এখান থেকে চেক আউট করছি, আর 6টা 20-তে হচ্ছে আমাদের হলদিপাড়া স্টেশনে হচ্ছে গাড়ি। আর এখন সবাই রেডি হচ্ছে, নামছে। আর সকালবেলা ভিউটা শুধু দেখো, মাইকো ক্যাম্প। মাইকো ক্যাম্পের সামনেই গাড়ি আসতেই সবাই মিলে উঠে পড়ি গাড়িতে। সকালে গ্রামের পরিবেশ দেখতে দেখতেই আমরা পৌঁছাই হলদিপাড়া স্টেশন। গাড়ির টাকা মেঘে এখন আমরা চলে এসেছি স্টেশন। আর এখন চলে এসেছি হলদিপাড়া স্টেশন। আর দেখতে পাচ্ছ ট্রেন ঢুকছে এখানে। আর বাঘাযতীন এক্সপ্রেস ধরে আমরা যাব, বালিচকে নামবো, তারপরে ওখান থেকে আবার বাস ধরার প্ল্যান আছে। সবাই ঘুরে যাবো, সবাই তোমাদের দেখাবো। আর ট্রেনে উঠে উপরে বসে পড়েছি, আর দেখতেই পাচ্ছি সবাই মিলে বসে পড়েছি এরকম উপরে। আর লাগেজপত্র সব উপরে রেখে দিয়েছি এরকম। নির্দিষ্ট টাইমের থেকে প্রায় 1 ঘন্টা লেটে আমরা এসে পৌঁছাই খড়গপুর জাংশন। তো ফাইনালি ঘড়িতে বাজে এখন 9:24, আর ফাইনালি আমরা নেমে পড়েছি এখন খড়গপুর স্টেশন। আর এখন যাচ্ছি এখান থেকে বাস ধরবো বলে। সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি, চলো বাইরে বেরিয়ে আগে কিছু খাবো, খিদে পেয়েছে খুব সবারই। আর এখন স্টেশন থেকে বেরিয়ে কচুরি নিয়ে নিয়েছি, কচুরি আর ঘুগনি দিয়ে খাবো। আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এখন বাস স্ট্যান্ডে। তো বিষয়টা হচ্ছে ধুবলাগুড়ি বিচে আমরা সেরকমভাবে ঢেউ না পাওয়ায় আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে দীঘা ঘুরতে যাব। তার জন্য আমরা সকাল সকাল চেক আউট করে বেরিয়ে গেছিলাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে। তো সকালবেলা ট্রেন ধরে আমরা যেমন প্ল্যান করেছিলাম যে খড়গপুরে নামবো, তো তারপরে সেখান থেকে আমরা বাস ধরবো। তার জন্য আমরা টিফিন করে নিয়েছিলাম, আর তারপরে গেছিলাম বাস স্ট্যান্ডে। কিন্তু সেখানে গিয়ে দেখি সেখানে বাস হচ্ছে অনেকগুলো বেরিয়ে গেছে, আর যেগুলো ছিল আমাদের সেইগুলো পৌঁছাচ্ছিল প্রায় আমাদের 1:30-2 বেশি হয়ে যাচ্ছিলো সেখানে যেতে। কিন্তু আমাদের ফিরতে হতো সেই দিনই, কারণ শুকলনন্দা তার পরের দিনে কাজ ছিল। আর তাই আমরা সবাই মিলে ঠিক করি যে তাহলে বাসে নয় ট্রেনে করে যাব। তার জন্য আমরা ট্রেন দেখি, কিন্তু ট্রেন হচ্ছে অনেক দেরিতে ছিল, আর যেই দুটো সকালবেলার ট্রেন সেগুলোও বেরিয়ে গেছিলো। তাই আমরা দীঘা প্ল্যান ক্যান্সেল করে আমরা ভেবেছিলাম বাড়ি চলে আসব। তার জন্য আমরা আবার ট্রেন ধরি, আর ট্রেনে করে চলে আসি বাগনান। সত্যি কথা বলতে ধুবলাগুড়ি বিচের এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো লেগেছে, কারণ ওখানে ছিল সমুদ্র, ঝাউবাগান আর নিশ্চিন্ত একটা এলাকা। আর তার সঙ্গে ছিল মাইকো ক্যাম্পের সবার বিহেভিয়ার আর সুন্দর খাওয়া দাওয়া। শহরের এই ব্যস্ততার মাঝে তোমরা যদি 1-2 দিনের জন্য কোথাও ঘুরতে যেতে চাও, তাহলে ধুবলাগুড়ি বিচ হচ্ছে একদম আদর্শ জায়গা। তোমরা অবশ্যই ওখানে যেতে পারো। আর আমি তো মাইকো ক্যাম্পের পুরো ডিটেলস আমি দিয়েই রেখেছি, আর কাকুও বলে দিয়েছিল যে কিভাবে যেতে হবে, কিভাবে না যাবে।
আর ধুবলাগুড়ি বিচের ফুল ভিডিও এতটাই। আর তোমরা কমেন্ট করে জানিও কবে তোমরা যাচ্ছ আর তোমাদের এক্সপিরিয়েন্স কেমন রইলো এই ধুবলাগুড়ি বিচে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। আর আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করে নিতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো বাই।